বানিয়ে নেব দই ইলিশ। তার জন্য কিন্তু একটা বড় সাইজের ইলিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পিসটা ঠিক এরকম প্রত্যেকটাই। এখন এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, ছেঁকে নিয়েছি, ছেঁকলে কিন্তু তিতকুটি ভাবটা আর থাকে না। দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পোস্তর সাথে। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যেহেতু মানে দই ইলিশ সেই কারণে বেশি কালার দরকার নেই। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু টক দই পড়বে স্বাদটা ভীষণ ভালো আসবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, একদম যেন ঠিকঠাক হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেবো এখানে 2 চামচ টক দই। বেশি টক দই দিলে কিন্তু এখানে টক হয়ে যাবে, ভালো লাগবে না। যারা টকটা বেশি খেতে চাইবেন ইলিশ মাছে, তারা একটু বেশি টক দই ব্যবহার করবেন। সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে মেখে নেব। কিন্তু হাত দিয়ে ডলে ডলে আমি মশলাটা মাছের মধ্যে মেখে নিয়েছি। যদি একটু ভালো কালার আনতে চান তাহলে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এটা যেহেতু দই ইলিশ সেই কারণে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন আমি এটা ওভেনে বসিয়ে দেবো। আর কিভাবে ওভেনে বসাবো আপনারা দেখতে থাকুন। ওভেনে একটা স্টিলের গামলা নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর জলটা কিন্তু হালকা ফোটা শুরু হয়ে গেছে। এর উপরে বসিয়ে দেব আমি এই হাঁড়ি। ভাপে ভাপে কিন্তু আজকে দই ইলিশটা তৈরি হয়ে যাবে। ঢাকনাটা আটকে দিচ্ছি, অপেক্ষা করছি 25 মিনিটের জন্য। 25 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু দই ইলিশটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এইরকম দই ইলিশ আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।